আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু জানবো বিপ্রতীপ কোণ কি। তো চলুন জেনে নিই। আচ্ছা, যদি আমি একটি কোণ আঁকি, অর্থাৎ দুইটি রশ্মির যদি একটি সাধারণ বিন্দু থাকে, তাহলে এই সাধারণ বিন্দুতে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এটি একটি কোণ। যদি এই কোণটির রশ্মিদ্বয় যদি আমি বিপরীত দিকে বর্ধিত করি, এইরকম হবে। একইভাবে এই রশ্মিদ্বয় যদি আমি বিপরীত দিকে বর্ধিত করি, তাহলে এরকম হবে। এখন এই বিপরীত রশ্মিদ্বয় আরেকটি কোণ তৈরি করলো, যেমন এই কোণটি। তাহলে এই কোণটিকে আমরা বলতে পারি বিপ্রতীপ কোণ। আমি আবার একটু বলে দেই যে এইখানে এ বি ও, অর্থাৎ এই ও এ রশ্মি এবং এই ও বি রশ্মি একটি কোণ তৈরি করেছে, যার নাম এ ও বি, এ ও বি কোণ। এখন এই ও এ রশ্মির বিপরীত রশ্মি হচ্ছে ও সি। একইভাবে ও বি রশ্মির বিপরীত রশ্মি হচ্ছে ও ডি। তাহলে এই যে ও ডি এবং ও সি, এই রশ্মিদ্বয় এই কোণটি তৈরি করলো। এই কোণটির নাম হচ্ছে ডি ও সি। তাহলে ডি ও সি। এখন এই কোণ দুইটিকে পরস্পর বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে আমরা যদি লিখি এই এ ও বি বিপ্রতীপ ডি ও সি। চলুন আমরা একটু সংজ্ঞা দিই। যদি কোনো কোণের রশ্মিদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে, কোন কোণের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করবে তাকে বিপ্রতীপ কোণ বলা হয়। একটা বিষয় মাথায় রাখতে হবে, এই বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়, অর্থাৎ এ ও বি কোণ সমান বিপ্রতীপ ডি ও সি। আরেকটি বিষয়, এই ডি ও সি কে আমরা চাইলে সি ও ডি বলতে পারি। একইভাবে এ ও বি কে চাইলে আমরা বি ও এ বলতে পারি। বি ও এ কোণ আর এ ও বি কোণ দুইটি একই কোণ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।